কোরআনে কারীমের মধ্যে প্রধানত যারা শিরিক করবে তাদের জন্য তিনটি ভয়াবহ পরিণাম রয়েছে। তার মধ্যে এক নাম্বার ভয়াবহ পরিণাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল তার জায়গা হবে জাহান্নাম। তাহলে যারা শিরিক করবে তাদের যে প্রধানত তিনটি ভয়ঙ্কর পরিণাম রয়েছে। প্রথম নাম্বার পরিণাম হচ্ছে তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যায়। যারা শিরিক করবে তারা কখনো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাউন্ডও তারা পায় না, এক নাম্বার পরিণাম। দ্বিতীয় নাম্বার পরিণাম আল্লাহ পাক বলছেন 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি যদি শিরিক করো তোমার পূর্ববর্তী যত নেক আমল থাকবে শিরিক করার কারণে তোমার সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। আনতাহবাতু আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের নেক আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে তোমরা নিজেরা সামান্য পরিমাণ টের পাবে না। সুতরাং বোঝা যাচ্ছে শিরিক এত ভয়াবহ পাপ, এত ভয়াবহ গুনাহ, যে গুনাহ করার কারণে বান্দাগণ যতই ইবাদত করুক সব ইবাদত গুলো বিফলে চলে যাবে। আপনি এত কষ্ট করে হজ করেছেন, এত কষ্ট করে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আপনার অজান্তে শিরিক হয়ে গেছে, আপনি জানেন না। ওই শিরিকের কারণে আপনার পূর্ববর্তী সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক করলে যে তিনটি প্রধানত পরিণাম রয়েছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল ধ্বংস হয়ে যায়। তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বরে পারার 16 নম্বরে পৃষ্ঠার মধ্যে বলছেন, সূরা নিসার 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। শুধুমাত্র আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া শিরিকরত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। শুধু জাহান্নামে যাবে তাই নয়, ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। সুতরাং এই শিরিক এত ভয়াবহ, আজ আমাদের সমাজে প্রায় প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো দিক দিয়ে শিরিক হয়ে যাচ্ছে, মানুষ টের পাচ্ছে না। আমি আজ সংক্ষেপে আপনাদের সামনে প্রচলিত কয়েকটি শিরিকের কথা বলবো, আর কয়েক মিনিট সময় পাইলে। আমাদের সমাজে অনেক শিরিক রয়েছে যেগুলো সচরাচর ভাবে আমরা সাধারণ মনে করি, কিন্তু এগুলো এমন ভাবে পাপকে দৃঢ় করে এবং আপনার যে নেক আমল রয়েছে সে নেক আমলগুলোকে ধ্বংস করে। প্রচলিত যে সমস্ত শিরকগুলো রয়েছে তার মধ্যে হতে এক নাম্বার হচ্ছে গায়রুল্লাহকে সিজদা করা। কোন ব্যক্তি যখন গায়রুল্লাহকে সিজদা করবে তখন সেই ব্যক্তির শিরিক হয়ে যাবে, শিরিকের মতো বড় পাপ তার আমলনামায় উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় সূরা হামিম সিজদার 37 নম্বর আয়াতে বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমরা চন্দ্রকে সিজদা করো না, তোমরা সূর্যকে সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহ, শুধুমাত্র সিজদা আল্লাহ তাআলার জন্য। তোমার কপালটা একমাত্র আল্লাহ তাআলার জন্য রিজার্ভ রাখবা। সুতরাং এই কপাল আল্লাহ তাআলার সামনে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে
না, কখনো করা যাবে না। আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা মনে করি তাজমি সিজদা এটা জায়েজ, তাজমি সিজদা জায়েজ মনে করে মাজারে গিয়ে সিজদা দিচ্ছি, অথচ আমরা নিজেরাই জানি না মাজারে গিয়ে গায়রুল্লাহর দরবারে গিয়ে সিজদা দেওয়ার কারণে আমাদের নেক আমল সবগুলো যে ধ্বংস হয়ে গেছে আমরা নিজেরাই জানি না। সুতরাং আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়া সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ তাআলা এটাকে কেমন ভাবে বলেছেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন। কি নসিহত করেছেন? অনেকগুলো নসিহত করেছেন। এক নাম্বার নসিহত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান শিরক করবা না, শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা জুলুম, বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককে কেন জুলুম বলেছেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের সর্বপ্রথম জানতে হবে জুলুম মানে কি। জুলুম হচ্ছে যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকু না দিয়ে তার অধিকারগুলো অন্যজনকে দিয়ে দেওয়া, সেটি হচ্ছে বড় জুলুম। যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকু দিয়ে দেওয়া ইনসাফ। কোন একজন পিতা তার সন্তানকে, তার সন্তান যতটুকু সম্পত্তি পাবে তার ততটুকু সম্পত্তি না দিয়ে তার অন্য ছেলেকে যদি দিয়ে দেয়, তাহলে ওই বাবা তার প্রথম সন্তানের উপর জুলুম করেছে। কারণ কি? কারণ হচ্ছে ওই সন্তান তার মা বাবা থেকে সম্পত্তিগুলো পাবে, তার অধিকার তাকে না দিয়ে অন্য জনকে দিয়ে দেওয়াই হচ্ছে জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকে জুলুম বলার অন্যতম কারণ হচ্ছে আমাদের কপাল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আমাদের সিজদা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলাকে সিজদা না দিয়ে গায়রুল্লাহকে সিজদা করি, মাজারে গিয়ে যদি সিজদা করি, বাবা জানকে যদি সিজদা করি, পীর বাবাকে যদি সিজদা করি, তাহলে যে আমাদের থেকে যেটি অধিকার পাবে আল্লাহ, আমাদের সিজদা, আমাদের কপাল, সেটি আল্লাহকে না দিয়ে আমরা গায়রুল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং যেটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকু না দিয়ে আমরা বেইনসাফি করেছি, আল্লাহর সাথে জুলুম করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরক করবে তাদেরকে জুলুমকারী হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং যারা শিরক করবে তারাই জুলুম করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে অসংখ্য জায়গায় যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে সিজদা করে তাদেরকে জুলুমকারী হিসেবে চিহ্নিত করেছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শিরককারী ব্যক্তিদেরকে জুলুমকারী হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে আমরা আমাদের দেশে প্রচলিত যে সমস্ত শিরকগুলো রয়েছে, এক নাম্বার সেটি হচ্ছে গায়রুল্লাহকে সিজদা দেওয়া। এটা আমরা সাধারণ মনে করি, তাজমি সিজদা জায়েজ আছে মনে করে অনেকে সিজদা দেয়, অথচ এটি সম্পূর্ণ শিরক। আল্লাহ তাআলা হারাম করেছেন, তাজমি সিজদা বলতে কোনো কিছু নেই। যখন মুহাম্মাদী শরীয়ত এসেছে তখন পূর্ববর্তী যত বিধান ছিল সবগুলো বিধান রহিত হয়ে গিয়েছে। আমরা অনেকে এই বিষয়গুলো জানার পরেও মানতে নারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা জিনের 18 নম্বর আয়াত বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই যে সিজদার স্থান, হযরত আতা রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসীর করেছেন, সিজদার স্থান বলতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দ্বারা বান্দা মসজিদে গিয়ে আল্লাহর সামনে সিজদা দেয়, ওগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য বাজেট, আল্লাহ তাআলার জন্য রিজার্ভ করা, আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন ওইগুলো। এখন আল্লাহকে সিজদা না দিয়ে যদি গায়রুল্লাহকে দিয়ে দিই তাহলে এটি হবে ভয়াবহ জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো মাফ করবেন না। এজন্য আল্লাহ রাসূল বুখারী শরীফের 432 নম্বর হাদিসে বলেন, লা তাত্তাখিজুহা কুবুরা, তোমরা কবরকে সিজদা করো না। কবরকে সিজদা করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। যারা আল্লাহ তাআলা ছাড়া কোন গায়রুল্লাহকে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 31 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি শিরক করলো সেই যেন আসমান থেকে ঠাস করে পড়লো। এত ভয়াবহ শিরক, শিরকের গুনাহ এত ভয়াবহ।
আল্লাহ তাআলা এই জন্য শিরিক গুনাহ এটি মহাপাপ বলে ঘোষণা দিয়েছেন। প্রচলিত শিরিক আমাদের সমাজে আজ গায়রুল্লাহকে সিজদা দিচ্ছে, অথচ সিজদা দেওয়ার কারণে আমাদের নেক আমল সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার আমাদের সমাজের প্রচলিত শিরিক, সেটি হচ্ছে গায়রুল্লাহর কাছে সন্তান চাওয়া। সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আমার রব মহান রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। এখন আমরা দেখি যখন কোন মায়ের সন্তান হয় না তখন সোজা চলে যায় মাজারে, গাছের মধ্যে গিয়ে লাল সুতা বাঁধে। সম্পূর্ণ শিরিক। এটি করা যাবে না, কেননা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 25 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় সূরাতুশ শুরা 49 নম্বর আয়াত এবং 50 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনে যা কিছু সব কিছুর মালিক মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা একমাত্র সব কিছুর মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছাই করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন আর যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 নম্বর আয়াতে বলেন আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলছেন আমি যদি চাই ওই মায়ের গর্ভে পুত্র সন্তানও দিই, আমি যদি চাই ওই মায়ের গর্ভে কন্যা সন্তানও দিই, আর আমি যদি চাই ওই মায়ের গর্ভে পুত্র সন্তানও দিই না, আমি আল্লাহ যদি চাই ওই মায়ের ঘরে কন্যা সন্তান দিই না। আপনারা বুঝে থাকলে বলুন, আমাদের এই সমাজে এমন অনেক মায়েরা আছে তাদের কাছে পুত্র সন্তানও নাই, তাদের কাছেও কন্যা সন্তানও নাই। তাদের ইতিহাস করুন, তাদেরকে নিয়ে একটু গবেষণা করুন, তাদের কাছে যান, তাদের কাছে যখন জিজ্ঞাসা করবেন তখন তারা বলবে তারা অনেক চিকিৎসা করেছে, অনেক দরবারে গিয়েছে, অনেক মাজারে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় নাই, সেজন্য সন্তান হয়নি। অথচ এই আয়াতগুলো দ্বারা স্পষ্ট আমাদের সামনে ভেসে উঠে যে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল না করে যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহর দরবারে যায়, নিয়ত করে যদি কোনো মোমবাতি দেয়, নিয়ত করে যদি মাজারে গিয়ে লাল সুতা বাঁধে, তাহলে এটা দ্বারা একদম স্পষ্ট সরাসরি শিরিক হয়ে যাবে। এটি করা সম্পূর্ণরূপে হারাম। আমাদের দেশে প্রচলিত শিরিকগুলো রয়েছে। যে দ্বিতীয় নাম্বার যেটির কথা বলেছিলাম সেটি হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সন্তান চাওয়া, এটি সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। এরপর তৃতীয় নাম্বার হচ্ছে লৌকিকতা। আমাদের সমাজে লৌকিকতা বলতে একেবারে অহরহর প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু লৌকিকতা রয়েছে। মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যাকাত দেওয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান সদকা করা। অথচ এটি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে হারাম করেছেন, এটি শিরিক। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব বুলুগুল মারাম 1484 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। আল্লাহর নবী বলছেন আমি তোমাদেরকে এই ব্যাপারে ভয় করছি শিরকে আকবর নিয়ে। শিরকে আসগর বলতে কি? শিরকে আসগর বলতে সাহাবায়ে কেরামগণ যখন প্রশ্ন করলেন, শিরকে আসগর হচ্ছে লৌকিকতা, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করা। আপনি যদি একটু এলাকার মধ্যে হাঁটেন দেখবেন অহরহর অনেক মানুষ রয়েছে, তারা মানুষকে দেখানোর জন্য ভালো সাজে, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা তাদেরকে হাজী সাহেব বলার জন্য তারা হজ করে, দান করে শুধুমাত্র তাকে দানশীল বলার জন্য। অথচ আল্লাহ পাক এটাকে শিরিক বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে এটি শিরিক বলেছেন, এটি করলে শিরিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে বলেছেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কিছু করলে শিরিক হবে। কারণ দান করা, নামাজ পড়া, হজ করা এগুলো সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার ইবাদত বندگی সবকিছু মহান রব্বুল আলামিনের জন্য। সুতরাং আল্লাহর জন্য যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, সেগুলো যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর জন্য করতে যান তাহলে হয়ে যাবে শিরক। আল্লাহ তাআলা এই জন্যই মূলত যে লৌকিকতা মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, দান করা, হজ করা, এগুলাকে মৌলিকভাবে এই জন্যই শিরক বলেছেন। তাহলে প্রচলিত আমাদের এই সমাজে রয়েছে প্রচলিত শিরক। চতুর্থ নাম্বার হচ্ছে গায়রুল্লাহর নামে কসম করা। আমাদের সমাজে দেখবেন অনেক মায়েরা, বাবারা তাদের সন্তানের মাথার উপর হাত দিয়ে কসম খায়, নিজের মাথার উপর হাত দিয়ে কসম করে। এটি সম্পূর্ণ শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি শিরক বলেছেন। আবার অনেককে দেখবেন তারা মাটি ছুঁয়ে কসম খায়, সম্পূর্ণ হারাম। কসম খাওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনটি শব্দ দ্বারা কসম খেতে পারবেন। এই তিনটির বাহিরে যদি কোনো গায়রুল্লাহর নামে কোনো মাজারে গিয়ে মাটি দিয়ে ধরে, কোনো কিতাব ধরে, কোনো গিলাফ ধরে যদি আপনি কসম খান তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরককে সম্পূর্ণরূপে হারাম করেছেন, যে গায়রুল্লাহর নামে কসম করা এটি সম্পূর্ণরূপে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1535 নম্বর হাদিসে বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে গায়রুল্লাহর নামে কসম করা এটি শিরক এবং কুফর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন। সুতরাং প্রচলিত শিরকগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে, কারণ এই শিরকগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের নেক আমল সবগুলো ধ্বংস হয়ে যাবে। আপনি এত কষ্ট করে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোনো ফায়দা হচ্ছে না যদি শিরক থাকে। সুতরাং শিরক মুক্ত ঈমান রাখতে হবে এবং বেদাত মুক্ত আমল করতে হবে।